বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা। আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি চারিদিকে কুয়াশাতে ভর্তি, মানে এত কুয়াশা না, মানে মনে হচ্ছে যে বৃষ্টির জল পড়ছে, ফোঁটা ফোঁটা পড়ছে, এরকম একটা অবস্থা। তো সকালে ওই যে বলি না, তাড়াহুড়ো করে তেমনভাবে কোনো ভিডিও করতে পারি না। তো অনেকটাই বেলা হয়ে গেছে, এখন প্রায় 6:30 বাজে। তো মাম্মামও তো উঠে পড়েছে, তার কারণ আজকে সকালে ওর পড়া আছে 7টার থেকে। তো সকাল সকাল উঠে পড়েছে, আর দেখো না কুয়াশার মধ্যেই ও ফুল তুলতে শুরু করে দিয়েছে। মাও তো উঠে পড়েছে, আর বাবু ও দুজনা মিলেই কিন্তু ফুল তুলছে, দেখতে পাচ্ছ? এই দেখো, তো বড় বড় মানে উঁচু উঁচু যে ডালগুলোতে ও তো হাত পাচ্ছে না, তো এই কারণেই ওকে দাদু হেল্প করছে। তো যাই হোক, ওইদিকে তো ফুল টুল ওরা দুজনেই তুলে ফেলেছে, মানে বাবু আর মাম্মাম। তো তারপরে এই দুজনাকে চা করে দিলাম, তিনজনাকে, মা, বাবু আর সোনামা। তো ওদেরকে একটু চা করে দিলাম। চা খেয়ে মাম্মাম এখন পড়তে বসবে, তাই মাম্মামকে সমস্ত কিছু কিন্তু আমি দিয়ে চলে যাচ্ছি, কেননা আমার কিন্তু এখনও গোপু সেবা দেওয়া হয়নি। তো মাম্মাম পড়তে বসুক, আমি এদিকে গোপু সেবা দিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো 7:20 হয়ে গেছে। তো মাম্মামে ম্যাডামকে চাটা দিয়ে নিই। তো চলো চাটা দিয়ে তারপরে রান্নার দিকে যাব। তো এই দেখো, ও তো দুধ চা খায় না, লিকার চাই খায়। তো এর জন্য আমাদের বাড়িতে না বেশিরভাগ মানুষই লিকার চাই খায়, তার কারণ দুধ চা না প্রচণ্ড গ্যাস হয়ে যায়। তো এই কারণে এই যে তো ওকে তো চা দিয়ে চলে এসেছি, আর আমি তো রান্নাঘরেই যাচ্ছিলাম। তো এদিকে দেখো, বাবার কিন্তু শরীরটা খারাপ, গতকাল রাতের দিকে একটু জ্বর, কাশি, ঠান্ডা, মানে সমস্ত কিছু কিন্তু রয়েছে। তারপরেও বাবা কিন্তু একটুও বসে নেই। আর এদিকে তোমাদেরকে দেখিয়ে দিলাম, এই দেখো আমার গোপু সোনাকে সেবা দিয়েছি সকালবেলা, এই যে পার্লিজি বিস্কুট আর নকুনদানা বাতাসা। তো চলো গোপু সোনাকে সেবা দিয়েছি, তো দেখিয়ে আসলাম। আর এই যে সকালবেলা আজকেও ডিম, মানে ডিম কিন্তু আমাদের পিছন ছাড়ে না, মানে প্রত্যেক দিন সকালে ডিমও হবে, বাধা ধরা খুব একটা, মানে যেদিনকে হবে না সেদিন হয়তো আমাদের ভাগ্যটা ভালো। তো যাই হোক, অত কথা না বলে এই দেখো ডিমের ঝোলটা তো হয়েই গেছিলো, ডিমটা দিয়ে ঢাকা দিয়ে চলে এসেছি। তো আজকে মাছ নেবে বলছে, মাছটা দেখে পছন্দ হয়নি, তার কারণ আছে কি বলো তো, আজকে না মাংস খাওয়ার প্ল্যান হচ্ছে। তো মাম্মাম পাপা যেহেতু বাড়ি আছে, ওর দাদু বাড়ি আছে যেহেতু, ওই কারণে সবাই বলছে যে না চলো মাংস নিয়ে আসি। তো এই কারণেই মাংস সকালে যেহেতু ডিম হয়েছে অতগুলো, আর মাছটা নিলাম না। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী মাছ আছে। আজকে যেহেতু বাবা কাজে যাবে না, তো এই কারণে বাবা কিন্তু এখনও খায়নি, মানে সকাল সকাল বাবার আজকে খাওয়া হয়নি। তো চলো এইদিকে ডিমের ঝোলটা তো আমি নামিয়ে নিয়েছি। আর এই দেখো ডাঁটা, সজনে ডাঁটা, আলু আর বেগুন দিয়ে একটা সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করব, টমেটোও থাকবে তার সঙ্গে, টমেটোও দেবো। তো চলো চচ্চড়িটা করে নিই। আর এদিকে দেখো পাতা দিয়ে তো জাল দিচ্ছি। তো শুধু পাতা দিয়ে জাল দিতে গেলে না একটু অসুবিধাই হয়, মানে উঠে কোনো কাজ টাজ করা যায় না, একভাবে বসেই জাল দিতে হয়। তো সকালে খুব তাড়াহুড়ো থাকে, একটু পাতা দিয়ে কিংবা একটু ভুসি দিয়ে জাল দিলে একটু তাড়াতাড়ি হয়, মানে কাঠের থেকেও একটু তাড়াতাড়ি হয়। কিন্তু ওই যে একভাবে বসে থেকে জাল দিতে হয়, সেটা তো আর উপায় নেই, মানে এদিক ওদিক কাজ করতে হচ্ছে, প্লাস এদিকে রান্নাবান্না করতে হচ্ছে। তো এই কারণেই পাতার থেকে আমি একটু সরে এসেছি, কেননা একটা বড় মোটা খড়ি দিয়ে দিয়েছি। তো ওই খড়িটা দিয়ে দিলে পরে আমার একটু সুবিধা হবে, মানে সকালবেলা খুবই দৌড়ঝাঁপ থাকে। তো এদিকে দেখো ডাঁটা চচ্চড়িটা নামিয়ে নিয়েছি, আর বাঁধাকপিও কিন্তু বসিয়ে দিয়েছি। আর এদিকে একটা কড়াই নেবো বলেছিলাম, গত সপ্তাহে কাকু এসেছিলো, তো এই সপ্তাহে কাকু কড়াই নিয়ে এসেছে। তো কোন কড়াইটা নেব সেটাই ভাবছি, যে ডান্টি ছাড়া নেব না ডান্টিওয়ালাটা নেব। ডান্টি ছাড়া নিলে কি হয় বলো তো, কড়াইটা সাঁড়াশি দিয়ে ধরতে ধরতে কেমন একটা দাগ হয়ে যায়। এই কারণে ভাবছিলাম যে না থাক, প্রথমে বলেছিলাম কিন্তু আমি ডান্টি ছাড়াই নেব, মানে গত সপ্তাহে যখন বলে দিয়েছিলাম তখন বলেছিলাম যে ডান্টি ছাড়াই আনবা। তারপরে যখন নিতে এসেছি তখন এখন দেখি যে না, ডান্টিওয়ালাটাই ঠিক আছে, ধরাতে সুবিধা হয়। তো মামামের হাতে যেটা সেটাই কিন্তু আমরা নিচ্ছি। তো চলো নগদ দিয়ে দিয়েছি পয়সা, আর একটা যে ভাঙাচোরা ছিল সেটা দিয়ে পুরোপুরি কিন্তু আমাদের হয়ে গেছে। আর এ দেখো বাঁধাকপিটা আমি এখন নিয়ে যাচ্ছি ওই ঘরে। আর ডাঁটার শাক ছিল অল্প দুটো, তো মা আবার কুটে দিয়েছে। তো ডাঁটার শাকটা একটু রসুন দিয়ে ভাজা ভাজা করে নিলাম। তো চলো বাবাকে খেতে দিতে হবে, অনেকটাই বেলা হয়ে গেছে। আর বাবা যেহেতু এতটা দেরিতে খায় না কাজে গেলে, তোমরা তো দেখেছো 8টার মধ্যে বাবার খাওয়া হয়ে যায়। তো এইদিকে আমার রান্নাবান্না কিছুটা কমপ্লিট করে কিন্তু আমি চলে এসেছি, এই দেখো গোলা রুটি করবো বলে। আর তোমাদের দাদা ভাই আর সোনামা কিন্তু বাজারে চলে গেল, ওরা গেল মাংস আনতে, আর কিছু টুকটাক জিনিস আনবে। তো চলো আমি গোলা রুটিগুলো করে নিই, তারপরে মা আর আমি চা খাবো।
তার কার জন্য দুটো গোলা রুটি করে নিচ্ছি। তো চলো, ময়দার গোলা রুটি দেখতে কিন্তু দারুণ লাগে, তাই না বলো? তোমরা কেউ যদি চটজলদি কোনো খাবার খেতে যাও তো এই গোলা রুটিটা কিন্তু সত্যি কথা অসাধারণ রুটি। তো এটা খেতে দারুণ হয় আর খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। তো এর সঙ্গে কিন্তু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যদি গুলিয়ে মানে যখন গুলাচ্ছ তখন যদি দেওয়া যায় না আরও সুন্দর লাগে। কিন্তু মা নর্মালি মানে প্লেনটাই ভালোবাসে, যেহেতু চা দিয়ে খাবে। আর যখন শুধু শুধু খেতে যায় তখন বলে যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে দাও ওর ভিতরে। তো দুটোই ভালো লাগে। আবার মাঝে মধ্যে আমি কি করি, চিনি দিয়ে দিই। শুধু চিনির যে গোলা রুটিটা হয় না সেটা তো অসাধারণ লাগে, মানে মিষ্টি মিষ্টি লাগে। তো যাই হোক, এই 2-3 দিন ধরে কিন্তু আমি নর্মালভাবে করছি, একদম একটু লবণ দিই আর জল দিয়ে গুলিয়েই কিন্তু রুটিটা করে নিই। তো চলো, খুব তাড়াতাড়ি হয়ে গেল। আর এদিকে যে ভাইটা রয়েছে মানে আমাদের ওর সঙ্গে যে কাজ করে, তো ওকেও ডাক দিলাম। ও তো সকালে চা বিস্কুট খেয়ে মানে চা দিয়ে আর বিস্কুট দিয়ে খেয়েছে। তারপরে বললাম চলো, ও তো যেহেতু বাজারে গেছে এখনও আসেনি, তো ও তো আর এগুলো খাবে না। তো আমরা 3 জনা মিলে মানে ভাইকেও ডাক দিলাম। তো সবাই মিলে কিন্তু চা আর গোলা রুটি এখন খাওয়া হবে। তো তারপরে তো আবার তোমাদের দাদা ভাই দেখি কি মাংস নিয়ে আসে, আবার রান্না বান্না হবে। আর খাসির মাংসটা না তেমনভাবে আমাদের বাড়িতে না খাওয়া হয় না, তার কারণ ওই যে সবাই খায় না, মানে শুধু তোমাদের দাদা ভাই আর সোনা মা খায়। তো এই কারণ মুরগির মাংসটাই বেশি হয়। তো গল্প করতে করতে কিন্তু চা রুটিটাই খাওয়া হয়ে গেল। আর বাবার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো বাবাও ভাতটা খেয়েছে, ভাত খেয়ে নিয়েছে। আর এদিকে দেখো ওদের আসতে দেরি হচ্ছিলো বলে আমি ঠাকুর বাসন টাসন মেজে যা যা টুকটাক কাজা ধোয়া ছিল করে কিন্তু আমি মশলাটা করতে বসে পড়েছি। আর অনেকটাই বেলা হয়ে গেছে এখনও আসেনি। আর চোখ দিয়ে দেখো পেঁয়াজগুলো এত ঝাঁজ, মানে চোখ দিয়ে অনবরত আমার জল পড়তেই রয়েছে, তাকাতে পারছি না আমি। আর এদিকে আমার মশলাটা করার পরে আমি যাচ্ছিলাম ননদ বাড়িতে একটু দরকারে। তো দেখলাম তোমাদের দাদা ভাই চলে এসছে। তো মামামকে পাঠিয়েছি, তো মামাম গেছে ওই বাড়িতে আর আমি কিন্তু ওর পিছন পিছন চলে এসেছি। তো এইদিকে দেখো গেছে তো মানে মাংস আনতে আর ওর কতগুলো কাজের জিনিসপত্র আনতে, সেখানে কিন্তু গোলাপের চারাও নিয়ে এসছে। মানে ফুল লাভার যাকে বলে, ফুল গাছ দেখলে পরে আর সামলাতে পারে না। যেরকম ফুল গাছের ভক্ত সেরকম ফুলের ভক্ত। তো চলো, ও তো ওইগুলো নামাচ্ছে আর আমি ওর কাজের জিনিসটা নিয়ে ঘরে আসছিলাম। আর এদিকে দেখো সোনামাও কিন্তু চলে এসছে ওর পিসি বাড়ির থেকে। আর ওর পিসি কিন্তু ওকে মাংস দিয়ে পাঠিয়ে দিয়েছে ওর জন্য। ওদের বাড়িতে যেহেতু সকাল সকাল মাংস হয়ে গেছে। আর এই দেখো কতগুলো আঙ্গুর ফল নিয়ে এসছে। তো চলো আগে এই আঙ্গুর ফলটা মানে এটাতে ছোঁয়াবো না, কেননা আমার গোপু সোনার জন্য রাখতে হবে। তো ওটা সাইড করে রেখেছি। আর মাংসটা কিন্তু আমি ধুয়ে এসেছিলাম। তারপরে এই যে দুজনাকে খেতে দিয়ে একবারে আমরাও কিন্তু খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি। তারপরে এই জায়গাটা একবারে মুছে নিলাম। আর মাংস ধোয়াটা এখনও হয়নি, তো ওটা ধোবো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি মাংস নিয়ে এসছে তোমাদের দাদা ভাই। এই দেখো আজকেও কিন্তু মুরগির মাংস নিয়ে এসছে। তার কারণ আমার কথা চিন্তা করে, আমি তো এমনিই মুরগির মাংস খেতে চাই না, ওই 1 পিসের বেশি। আর খাসির মাংস তো খাই না, তো ওরা খাবে আমি খাবো না, এই কারণে কিন্তু ওই মুরগির মাংসটাই বেশি আনে শুধুমাত্র আমার জন্য, যে 1 পিস হলেও তো আমি খাবো, তাই না? আর এদিকে দেখো আমি কিন্তু মাংসের মশলাটা ভালোভাবে কষিয়ে মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে কি হয়, কালারটা তো সুন্দর হয়, তোমরা তো সকলেই জানো, এই কারণে অল্প একটু চিনি দিয়ে দিলাম। আর এদিকে চালটা কিন্তু ধুয়ে ভিজিয়ে রেখেছি। তো চলো মাংসটা কিন্তু কষা কষা হয়ে গেছে। তোমাদের দাদা ভাই আর সোনা মাকে একটু তুলে দিই। আর এই দেখো আমার সোনা মেয়ে এসে নিয়ে একটা প্লেট নিয়ে এসে নাচানাচি শুরু করে দিচ্ছে। তো যাই হোক, তোমাদের দাদা ভাই আর সোনা মায়ের জন্য মাংস দিয়ে দিলাম। তো চলো ওরা তো মাংসটা খাক। আর আমি এদিকে যেহেতু মশলা কষিয়ে জল দিয়ে মাংসটা কিন্তু ঢেকে দিয়েছি। আর এইদিকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু। তো এই দেখো কতগুলো কুকুরের ছানা হয়েছে, দেখতে পাচ্ছ? অনেকগুলো, কিন্তু 9টা না 10টা যেন হয়েছিল, তার মধ্যে কতগুলো নেই আর, মানে মারা গেছে ছোটোবেলাতে। তো যাই হোক, এদিকে তোমাদের দাদা ভাই যে কাঠের ডিজাইনটা করছে, মানে দরজার ডিজাইনটা, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, কেমন হয়েছে অবশ্যই জানাবে। এই দেখো এটা হলো গণেশ ঠাকুরের মূর্তি, মানে এইটা কাটিং হচ্ছে, মানে হয়েই গেছে কিছু একটা, যে মানে কিছু কিছু জায়গায় যেগুলো সমস্যা রয়েছে সেইগুলোই ঠিক করছে। আর এই যে ডিজাইনটা, মানে ফুলের যে ডিজাইনটা দেখো, পাতা আর যে ফুলের কলকাটা রয়েছে, কি দারুণ লাগছে, তাই না? তো চলো এটাও কিন্তু একটা দরজার পাল্লা। তো চলো তোমাদের সঙ্গে তো এটাও শেয়ার করে নিলাম। আর তোমাদের দাদা ভাইরা তো দেখতেই পাচ্ছ ওরা কাজ করছে এখানে। তো দুপুরে কিন্তু খাওয়া দাওয়া করবে ওরাও, ওই যে ভাইটা রয়েছে ও।
তো চলো, এই যে গাছটা যে নিয়ে এসছে এখনও কিন্তু লাগায়নি, এখানে রেখে দিয়েছে। আর গোলাপ দুটো কি দারুণ লাগছে না হলুদ বলে, তবে প্রত্যেকটা কালারই ভালো লাগে, আর হলুদটা না একটু চোখে লাগে বেশি, তো খুব সুন্দর লাগছে। আর চলো, পাতাগুলো সব ঢেলে নিয়েছি, এবার বসে বসে একটু জাল দিই। আর এইদিকে তো তোমাদের দাদাভাইকেও মাংস দিয়ে দিলাম। আর এদিকে দেখো সোনামা কি করছে, আমি তো খেয়ালই করিনি, ওইদিকে তো রান্নাবান্নার ঝামেলায় ছিলাম। হট করে এসে দেখি সোনামা কত সুন্দর একটা ডিজাইন করছে। তো যাই হোক, সোনামা তো দৌড়ের সামনেটা ডিজাইন করছে। আর এদিকে আমার কিন্তু রান্নাবান্না হয়ে গেছে, আমি ঘরটাও নিকিয়ে নিচ্ছি, রান্নাঘরটা। তো চলো, ফাইনালি সোনামার ডিজাইনটাও কিন্তু কমপ্লিট হয়েছে। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে করে জানিও মাম্মাম কি সুন্দর একটা ডিজাইন করেছে, তোমাদের কি ভালো লেগেছে। আর এদিকে যা টুকটাক ছিল সমস্তই সারা হয়ে গেছে, উঠোনটা হাত দিয়ে স্নান টান করলেই হয়। তো আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, শুধু খাওয়া দাওয়াটা এখন আর হয়নি, সোনামা খাচ্ছে। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, টাটা বাই।